কি করবো, না খেলে তো মরে যাবো। দেওয়ার মতন যে কোথায় গিয়ে থাকবে এমন কোনো পরিস্থিতি নাই। উনি কি আপনার বাড়িতে থাকে? আমার বাড়িতেই থাকে। আমি ওটা একটা রুগী। বন্ধুরা, আমি এইচডি সঞ্জীব বলছি। তো কাছড়াপাড়াতে এক মা আমাকে ফোন করেছিল, মায়ের অবস্থা খুব খারাপ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা কাটবেন না। মায়ের অবস্থা দেখবেন, মায়ের কী অবস্থা। বাড়িতে কেউ আছে? বাড়িতে আছে কেউ? আসুন, এদিকে আসুন। তো মায়ের কন্ডিশন দেখছেন, মা হাঁটতে পারে না। এভাবে মা, কি হয়েছে আপনার? আমার হার্টের পেশেন্ট, সুগার, প্রেশার। আমার স্বামী নেই, কেউ নেই আমার। তো আপনি কি হাঁটতে পারেন না? না, হাঁটতে পারি না। ও, আমার কেউ নেই। লোকে দিলে খাই, নালে না খেয়ে থাকতে হয় আমাকে। সকাল থেকে রান্না বান্না কিছু করেছেন? না, কিচ্ছু রান্না খাইনি। কিচ্ছু খাননি? খাবার নেই তো ঘরে, কি খাবো? তো কি করে চলে আপনারে? আমাকে এই যে দাদারা একটু দেয়। পাশের বাড়ির লোকরা দেয়? হ্যাঁ, এই দাদারা দেয় একটু, তাইতেই খাই। কাজকর্ম করতে পারি না তো আমি। তো এটা কি আপনার নিজের বাড়ি? এটা না, এটা আমার বাড়ি না, ওনার বাড়িতে থাকি আমি। এনার বাড়িতে কি ভাড়া থাকেন? হ্যাঁ, আমি ভাড়াও টানতে পারি না, আমার কাছে অনেক টাকা পাবে এরা। তো ভাড়া কি করে দেন আপনি? আমি ভাড়া দিতে পারি না তো। ভাড়া মানে কি, মানে না দিলে তো উঠিয়ে দেবে কদিন পর তখন? হ্যাঁ, উঠিয়ে দেবে। ওই কষ্ট মষ্ট করে যখন একটু পারি তখন একটু কষ্ট করে একটু বেরোই, তো বেরিয়ে তখন ওই ইয়ে করি, কষ্ট করে তখন ওই জোগাড় করি। কি আপনার বাড়িতে ভাড়া থাকে? ভাড়া দেবে বুলগে আইছিল। হ্যাঁ, এর সঙ্গে দেখা হয়েছে কোথায় বসে, আমি তো কাজ করি বাসা বাড়ির, তখন এ কথা দেশে ওই ইসে গেছিল বয়স্ক ভাতা আনতে, তখন এর সঙ্গে দেখা, এই দেখে কথা দিয়ে আইছে। তারপরে ইয়ে দেখি এই ঘরে ঢুকতেছে, মানে ঘর ঠিক হয় না। আমি বলে হাঁটতে পার না, চলতে পার না রে, এই বাড়িতে আনছে কেন? তাহলে কি ভাড়া দিতে পারে না, তো? ভাড়া বাকি আছে নাকি? বাকি এই 2-3 বছরেই না। 2-3 বছর ধরে ভাড়া দেয় না? না, নিজেরাই পেট চলে না। কি করবো, কি করবো আমরা? একটা মানুষ তো ফেলান যায় না, কষ্টের দ্বারে কষ্ট আছে। খাওয়া দাওয়া পায়খানা ঘরে দিতে বাইরে বাইরে করতে পারেন। ওই পুকুর নিয়ে ফেলায়। মানে উনি পায়খানা বাথরুম কি এখানেই করে? ঘরে সব ঘরে ওই আমাদের ঘরে দিয়ে ওই পুকুরে যায়। জল ডু আমি খাবার বর্গে দিই সকালে, লোকের বাড়ি কাজে যাই আমি, এই ফাঁকে জল বর্গে দিমু, ওই গামলায় জল দর্গে দিমু। আমার এর কষ্ট দেখতে আমার কষ্ট লাগে। তো দেখতে পাচ্ছেন মায়ের কি অবস্থা। মা বাথরুম পায়খানাই মনে ঘরে করে, মানে এতটাই কষ্ট। তো এই মায়ের কি আপনার এই ঘরে থাকেন? এই তো এই গরমে ফ্যান আছে, পাখা আছে কিছু? পাখা আছে, একজনা দিয়েছে পাখা। একজন দিয়েছে পাখা? হ্যাঁ, পাখাটা দিয়েছে একজন। তো আপনাকে আমি কি কি করতে পারি আপনার জন্য? আপনি কি করলে আপনার মানে আপনি খুশি হবেন? একটু সাহায্য করুন। আপনি কি সাহায্য করতে পারি বলুন আপনাকে? খাবার দাবার একটু, পয়সা একটু, খাবার দাবার বাজার হাট করে দিলে ভালো হয়। পয়সাটা দিতে হবে না, ভাড়াটা একটু মিটিয়ে দিতে পারলে ভালো হয়। বাড়িওয়ালা তো বলছে আপনি আজ 3 বছর ধরে ভাড়া দেন না, এবার কি হবে তাহলে? বাড়িওয়ালা কি করব, কোথা থেকে পারবো আমি? আমি তো পারছি না দিতে। কোথায় থেকে আগে দিয়েছি, এখন পাচ্ছি না, একদম চলছে না, শরীর আমার একদম চলছে না। কি করে দেবো আমি, কি করে দেবো? তো আপনার হাজবেন্ড কি করে মারা গেলেন? ক্যান্সারে মারা গেছে। তা আপনার হাজবেন্ড ক্যান্সারে মারা গেছে আর আপনি তো প্যারালাইসিস মতন হয়ে গেছেন দেখছি, আপনি তো হাঁটতেই পারেন না। কি করব বলেন? ছেলে মেয়ে আছে? না, কেউ নেই আমার। কেউ নেই? না। ভাই বোন দাদা কেউ নেই? হ্যাঁ, ওরা আছে, ওরা কেউ দেয় না, দেখেও না, দেয় না। ভাই আছে, কেউ দেয় না? না, কেউ দেখে না আমাকে, কেউ দেখে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এর মায়ের ভাই আছে, সব আছে। তো নিজের একই মায়ের পেটে ভাই যে পেট দিয়ে জন্ম নিয়েছে, তারা এখন মাকে দেখে না। এই মা তো ভাড়া দিতে পারে না, খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারে না। আজকে সকাল থেকে রান্না হয়নি। আপনার রান্না করে কি এটাই? হ্যাঁ। এই কি স্টোভে রান্না করেন? হ্যাঁ, কেরোসিন তেল জোগাড় করতে পারি না। কেরোসিন তেল দিয়ে রান্না করেন? হ্যাঁ। ও, আর আপনি কি এই ঘরে থাকেন? হ্যাঁ, এই ঘরে থাকি। এই চৌকিটা ভেঙে গেছে,
পরশুদিন পরের থেকে নিচে শুয়ে আছি। মায়ের কথা শুনলেন আপনারা সবাই, মায়ের কি অবস্থা, কন্ডিশন দেখতেও পাচ্ছেন আপনারা, মা তো হাঁটতেই পারে না। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, একটু জানি মায়ের একটু সহযোগিতা পায়। এই ভিডিও দেখে অনেক লোক সাহায্য করে, তো প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করুন, শেয়ার করে সহযোগিতা হাতটা একটু বাড়িয়ে দেবেন। এই মায়ের আজ এখন বেলা বাজে 3টে, এখনও রান্না বান্না হয়নি। পাড়ার লোক বা পাশের লোক কেউ যদি দেয় তাহলে হয়তো দুপুরে আজকে খাওয়াটা হবে। আর দীর্ঘ 3 বছর ধরে এই দেখতে পাচ্ছেন ভাঙাচোরা বেড়ার ঘর, এই ঘরের ভাড়া এখনো বাকি। ঠিক আছে, কত টাকা ভাড়া বাকি এখনো? মাসে কত করে ভাড়া? মাসে 1000 টাকা করে ভাড়া। খাবে কি করে, ভাড়া কি করে দেবে? তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বারবার বলছি, ভিডিওটা শেয়ার করুন, শেয়ার করুন, একটু সহযোগিতা হাতটা বাড়িয়ে দিন। এই মায়ের অবস্থা আপনারা দেখলেন, মায়ের কথা শুনলেন। তো এই আপনার এই ওষুধ হ্যাঁ এসব হেলথের দিকে দেয়? হ্যাঁ নিয়ে আসি। এই হেলথের ওষুধ খেয়ে বেঁচে আছেন? হ্যাঁ এই খেয়ে বেঁচে আছি। এই গিয়ে ধর্না ধরে গিয়ে বসে থাকি, ধর্না ধরে গিয়ে বসে থাকি, তারপরে গিয়ে নিয়ে আসি। কি করব, না খেলে তো মরে যাব। ও, তো দেখতে পাচ্ছেন এই যে মা ওষুধ এই হেলথে দেয়, হেলথের থেকে ওষুধ দেয়, সুগারের ওষুধ, হার্টের ওষুধ। আর আপনার এই যে প্যারালাইসিসের কি কোনো ওষুধ খান? না ও এটা এর ওষুধ এর আর খাই কি কোনো না। ট্রিটমেন্ট হয় না? না না এটা ওষুধ খাই না। তো বন্ধুরা আপনারা দেখলেন, মায়ের কথা শুনলেন। মায়ের আজ 3 বছর ধরে ভাড়া দিতে পারে না এবং খাওয়ারও খুব সমস্যা। তা আমি ওনাকে বললাম কিভাবে আপনাকে হেল্প করতে পারি। উনি বললো আমাকে যে টাকা পয়সা যদি দেন তাহলে আমার অন্য একটা সাহায্য হয়, আমি একটু বাড়িওয়ালাকে দিতে পারি এবং আমি একটু বাজার হাট করতে পারি। তো আমার কাছে যতটা সমর্থ, আমার যতটা ক্ষমতা, আমি ততটা ওনাকে দিয়ে যাচ্ছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, জানি আরও মানুষ এসে 10টা মানুষ জানি ওনাকে সহযোগিতা করতে পারে। এই মায়ের যা কন্ডিশন, উনি চলতে ফিরতেই পারেন না। তো ঘর থেকে বেরোলো, আপনার ভিডিওটা দেখলেন, উনি পায়খানা পেচ্ছাবি ঘরে করে। আজকে স্বামী ছিল, স্বামী নেই, ভাই আছে, সবাই আছে, কেউ দেখে না। আজকে এত কষ্ট এর মায়ের। আপনাদের কাছে বারবার বলি যে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর একটু সহযোগিতা হাতটা বাড়িয়ে দেবেন। তো আপনাকে আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি, আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, আপনি এটা দিয়ে একটু বাজার হাট করে নিন, ঠিক আছে? আপনাকে আমি 2000 টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনি কিছু ঘর ভাড়া দিয়ে আর বাকি কিছু টাকা আপনি একটু বাজার হাট করে নিন, ঠিক আছে? তা আপনি কতটা খুশি? খুশি হলেন? খুশি হয়েছে, কতটা খুশি হলেন? অনেক খুশি। আমি আশীর্বাদ দিলাম, আপনি যেন দিগ্গজয় আর বড় হন, আর লোককে আর দান ধান করতে পারেন। দেওয়ার মতন যে কোথায় দিয়ে থাকবে এমন কোনো পরিস্থিতি নাই ওনার। উনি কি আপনার বাড়িতে থাকে? আমার বাড়িতেই থাকে। আমি হচ্ছে একটা রুগী, আমি এই 10 বছর তো আমার কিছু করতে পারি না। ও আপনার কি কিসে প্রবলেম আপনার? ওই যে হাড়ে ফুসফুসি খারাপ হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, কিডনিতে পাথর। তো আপনি একটা অসুস্থ মানুষ হয়ে যে এই যে অসুস্থ মানুষটাকে আপনি দেখছেন, এটাই থেকে যাবে ভগবানের কাছে। কি করবেন, কোথায় দেবো? মানুষের কোথাও যাচ্ছে না। মানুষের হয়ে আপনি যে এই যে ওনার অনেক ভালোবাসা পাই, এত ভালোভাবে ওনাকে রেখেছেন যে এই ঘরে এখনো দীর্ঘ 3 বছর হয়ে গেছে ভাড়ায় না, কিন্তু আপনি একটা মানুষ হয়ে যে এনারাকে যে সহযোগিতা করা, একটুখানি বাসস্থান মানে থাকার ব্যবস্থা করেছেন। আপনাকে কেউ দেখুক বা না দেখুক, ঈশ্বর ভগবান আছে। কি করা যাবে, কারণ উনি তো একটা মানুষ। এই যে আপনি এই মানুষটাকে যে এত করেছেন, মানে 1 গ্লাস জল আনিয়ে কলতা খাইতে পারে না, আনিয়ে দিতে হয়। যে আপনি এতটা পুণ্যর কাজ করছেন আপনি নিজেই জানেন না।